হিস্টোরিক্যাল অ্যান্ড রিয়েল টাইম ডেটা প্রসেসিংয়ের জন্য প্রসেসিং হ্যান্ডেল করবে এমন এমন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমটাই হচ্ছে ল্যামডা আর্কিটেকচার। ল্যামডা আর্কিটেকচার কাকে বলে? একটা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ডেটাকে ম্যানেজ করা হয়, যেটা কী ধরনের ডেটাকে হ্যান্ডেল করতে পারবে? রিয়েল টাইম ডেটাকেও এবং হিস্টোরিক্যাল ডেটা। রিয়েল টাইম ডেটা হচ্ছে স্ট্রিম ডেটা আর হিস্টোরিক্যাল ডেটা হচ্ছে ব্যাচ ডেটা, যেটা একই সাথে স্ট্রিম এবং ব্যাচ ডেটা বা রিয়েল টাইম অথবা হিস্টোরিক্যাল ডেটা প্রসেসিংয়ে হ্যান্ডেল করতে পারে। এমন ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমটাই হচ্ছে ল্যামডা আর্কিটেকচার। আর আইওটি ইউজ কেসের ক্ষেত্রে ফাস্ট ইনজেকশনটা খুব ইম্পর্টেন্ট, ফাস্ট প্রসেসিং ইম্পর্টেন্ট, ফাস্ট কুয়েরি ইম্পর্টেন্ট। প্রসেসিং ইনজেকশন এবং কুয়েরিটা হচ্ছে ফাস্টার হওয়া দরকার। তো ল্যামডা আর্কিটেকচার 3টা লেয়ারে থাকে, একটা হচ্ছে ব্যাচ লেয়ার, একটা স্ট্রিম, আর একটা হচ্ছে সার্ভিং। ব্যাচ, স্ট্রিম অ্যান্ড সার্ভিং, ব্যাচ, স্ট্রিম অ্যান্ড সার্ভিং, ব্যাচ, স্ট্রিম অ্যান্ড সার্ভিং। রিয়েল টাইম ইভেন্ট প্রসেসিংয়ের জন্য হচ্ছে যেগুলো নিয়ার রিয়েল টাইম প্রসেসিং ইভেন্ট, সেগুলোর ক্ষেত্রে স্টিম রিয়েলটা ইউজ করা হয়। এবং এই রিয়েল টাইম ইভেন্ট প্রসেসিংয়ের জন্য যে টুলগুলো ইউজ করে থাকে সেটা হচ্ছে স্পার্ক স্ট্রিমিং, স্টর্ম আর হচ্ছে ফ্লিঙ্ক। স্পার্ক স্ট্রিমিং, স্টর্ম অ্যান্ড ফ্লিঙ্ক ইউজ করে, এসব টুল ইউজ করে সে রিয়েল টাইম ইভেন্ট প্রসেসিংয়ে কাজ করে থাকে। কিন্তু এই টাইম ইভেন্ট প্রসেসিংটা যদি সেন্সিটিভ অথবা অনেক ক্রিটিক্যাল ইভেন্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু অ্যালার্ট এবং অটোমেটেড অ্যাকশন ইউজ করে থাকে। এটা হচ্ছে স্ট্রিম লেয়ার। স্ট্রিম লেয়ারের ক্ষেত্রে ইভেন্ট প্রসেসিংয়ের কাজ করা হয়। টুল ইউজ করে স্পার্ক স্ট্রিমিং, স্টর্ম অ্যান্ড ফ্লিঙ্ক। আর হিস্টোরিক্যাল ডেটা প্রসেসিংয়ের জন্য ব্যাচ লেয়ার ইউজ করা হয়। আর এটার জন্য যে টুলগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ম্যাপ রিডিউস, এইচডিএফএস, নোএসকিউএল, এমপিপিস অ্যান্ড ডেটা ওয়ারহাউসেস। এমপিপিস, ডেটা ওয়ারহাউস, নোএসকিউএল, এইচডিএফএস অ্যান্ড ম্যাপ রিডিউস। আর এগুলো টাইম সেন্সিটিভ অ্যানালিটিক্সের জন্য ইউজ করা হয় না। টাইম সেন্সিটিভ অ্যানালিটিক্সের জন্য স্ট্রিম লেয়ার ইউজ করা হয়। টাইম সেন্সিটিভ অ্যানালিটিক্সের জন্য কম ইউজ করা হয় এবং লার্জ স্কেলের জন্য বেশি ভালো। লার্জ স্কেল যে কোনো ব্যাপারের জন্য ভালো। সার্ভিং লেয়ারটা হচ্ছে মেডিয়েটর অথবা কুইরি ইঞ্জিন হিসেবে কাজ করে। সার্ভিং লেয়ার হচ্ছে একটা মেডিয়েটর অথবা কুইরি ইঞ্জিন হিসেবে কাজ করে। যখন কনজিউমাররা কোনো রিয়েল টাইম ডেটা অ্যাসেস করতে চায়, তখন সেই ডেটাকে কনজিউমারকে অ্যাসেস করতে দেয়। সেটা হয় হোক রিয়েল টাইম অথবা ব্যাচ, যেটাই হোক না কেন দুটাকেই হচ্ছে অ্যাসেস করতে দেয়। এবং এই সার্ভিং লেয়ারই ডিসাইড করে যে কুয়েরিটা কি রিলেটেড হবে, স্ট্রিম লেয়ার রিলেটেড নাকি ব্যাচ লেয়ার রিলেটেড, মানে হিস্টোরিক্যাল ইনসাইটের জন্য নাকি রিয়েল টাইম ইনসাইটের জন্য। সো ডিসাইড ওয়েদার টু কোয়েরি দ্য স্ট্রিম লেয়ার অর দ্য ব্যাচ লেয়ার, মানে কোয়েরিটা কিসের জন্য হবে, স্ট্রিম লেয়ারের জন্য নাকি ব্যাচ লেয়ার, সেটা ডিসাইড করে থাকে। মেডিয়েটর হিসেবে কাজ করে, একটা কোয়েরি ইঞ্জিন হিসেবে কাজ করে এবং কনজিউমারকে রিয়েল টাইম ব্যাচ দুটাকে সিমলেসলি ডেটা অ্যাসেস করার জন্য অ্যালাউ করে থাকে। সো স্ট্রিম লেয়ার হচ্ছে রিয়েল টাইম ইভেন্ট প্রসেসিংয়ের কাজ করে থাকে টুল ইউজ করে। আর রিয়েল টাইম ইভেন্ট প্রসেসিংয়ের জন্য ব্যাচ লেয়ার হচ্ছে হিস্টোরিক্যাল ডেটা প্রসেসিংয়ের জন্য। আর এটার জন্য যে টুলগুলো ইউজ করা সেটা হচ্ছে স্পার্ক স্ট্রিমিং, স্টর্ম ফ্লিঙ্ক। আর এটার জন্য ম্যাপ রিডিউস, এইচডিএফএস, নোএসকিউএল, এমপিপিস অ্যান্ড ডেটা ওয়ারহাউস। এটা লার্জ স্কেলে ইউজ করা যায়, কিন্তু টাইম সেন্সিটিভের জন্য ইউজ করা যায় না। এটা টাইম সেন্সিটিভের জন্য ইউজ করা যায়, সেটার জন্য অ্যালার্ট অ্যান্ড অটোমেটেড অ্যাকশন থাকে। সার্ভিং লেয়ারটা হচ্ছে একটা কুয়েরি ইঞ্জিন বা মেডিয়েটর হিসেবে কাজ করে। এটা ডিসাইড করে যে কুয়েরিটা স্ট্রিম লেয়ারে হবে নাকি ব্যাচ লেয়ারে হবে, এবং ডেটা কনজিউমারকে রিয়েল টাইম এবং ব্যাচ ভিউ দুটাকেই সিমুলটেনিয়াসলি অ্যাসেস করতে হেল্প করে থাকে। এটা কি করে থাকে? ডেটাকে ইনজেস্টেড করে থাকে একটা মেসেজ ব্রোকার বা ক্যাফকা থেকে, এবং স্ট্রিম লেয়ার এবং ব্যাচ লেয়ার যে লেয়ারই ইউজ হোক না কেন সেটা ডেটাকে প্রসেস করে থাকে প্যারালালি, এবং রেজাল্টগুলো সার্ভিং লেয়ারে হচ্ছে সেভ করে রাখে, যেন ফার্দার কোনো কনজিউমার আসলে সে কুয়েরি করতে পারে অথবা অ্যানালাইসিস করতে পারে। সো এটা পুরো জিনিসটা কীভাবে কাজ করছে? স্ট্রিম এবং ব্যাচ লেয়ারগুলো প্যারালালি প্রসেস করছে ডেটাগুলোকে এবং সেগুলোকে স্টোর করছে সার্ভিং লেয়ারে, এবং সেখান থেকে হচ্ছে কনজিউমাররা অ্যানালাইসিস অথবা কুয়েরিং করছে। এটার ভালো দিক হচ্ছে একই সাথে কম্বাইন করছে রিয়েল টাইম এবং ব্যাচ অ্যানালিটিক্সকে একটা আর্কিটেকচারের ভেতরেই, ফ্লেক্সিবল হয়ে থাকে, রোবাস্ট হয়ে থাকে, লার্জ স্কেল হয়ে থাকে। ফ্লেক্সিবল, রোবাস্ট অ্যান্ড লার্জ স্কেল আইটি সিস্টেমের জন্য ভালো। ইন্ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন, প্রত্যেকটা প্রসেসিং লেয়ারে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অপটিমাইজেশন থাকে। এটার কিছু লিমিটেশন আছে, যেমন এটা ডেটা সেন্টার এবং ক্লাউড এনভায়রনমেন্টে ডিপ্লয় করা হয় শুধুমাত্র। অ্যান্ড এটা হচ্ছে রিয়েল টাইম রেসপন্সিভনেস নিয়ে একটু প্রবলেম হয়, কারণ এখানে নেটওয়ার্ক ল্যাটেন্সি থাকে।
সো রিয়েল টাইম রেসপন্সিভনেসে একটু প্রবলেম হতে পারে, এবং এটা এইজ প্রসেসিং এখানে ইউজ করতেই হয়, না হলে হচ্ছে আল্ট্রা লো ল্যাটেন্সি, মানে আল্ট্রা লো ল্যাটেন্সি অ্যাপ্লিকেশনগুলোর জন্য এখানে এইজ প্রসেসিং ইউজ করতে হয়। লিমিটেশন কী আল্ট্রা লো ল্যাটেন্সি অ্যাপ্লিকেশনগুলোর জন্য এইজ প্রসেসিং দরকার হতে পারে। আবার হচ্ছে ল্যাটেন্সি, নেটওয়ার্ক ল্যাটেন্সির জন্য হচ্ছে রিয়েল টাইম রেসপন্সিভনেস হিন্ডার করতে পারে, অ্যান্ড ডেটা সেন্টার অ্যান্ড ক্লাউড এনভায়রনমেন্ট এটাকে ডিপ্লয় করা। সো ক্যাফকা কী করে থাকে, স্মার্ট অবজেক্ট থেকে ডেটাকে নিয়ে থাকে, অ্যান্ড ক্যাফকা থেকে সেই ডেটাগুলো রিড করে হচ্ছে স্ট্রিম লেয়ার অথবা ব্যাচ লেয়ার। স্ট্রিম লেয়ার যখন রিড করে সে টুল ইউজ করে হচ্ছে স্পার্কস, স্ট্রিমিং, স্ট্রম অথবা ফ্লিঙ্ক। আর হাডুপ, ব্যাচ লেয়ারে হাডুপের এইচডিএফএস অথবা ম্যাপ রিডিউস ইউজ করে সেগুলোকে এই টুলগুলো ইউজ করে ব্যাচ লেয়ারে প্রসেসিং করে থাকে, এবং এটার জন্য প্রি কম্পিউট ভিউস থাকে। মানে মানে সে যেগুলোকে প্রসেস করলো সেগুলোকে ভিউয়ে দেওয়ার জন্য আগে থেকে কম্পিউট করে নেয়, প্রি কম্পিউট করে নেয় ভিউসগুলোকে। আর এটা থেকে শুধুমাত্র রিয়েল টাইম ভিউগুলো আসে, রিয়েল টাইমের ক্ষেত্রে না, এটা হিস্টোরিক্যালের ক্ষেত্রে আর এটা রিয়েল টাইমের ক্ষেত্রে। সো এটা রিয়েল টাইম ভিউ আর এটা হচ্ছে হিস্টোরিক্যাল ভিউ, যেটাকে প্রি কম্পিউট ভিউস বলছে। আর এই দুটা ভিউকে একসাথে মার্জ করে সার্ভিং লেয়ারে দেওয়া হয়। তো সার্ভিং লেয়ারে কনজিউমার যে কোনোটা থেকেই হচ্ছে চুজ করে সে রিড করতে পারে বা অ্যাক্সেস করতে পারবে ডেটা। এই পুরো জিনিসটাই হচ্ছে ল্যামডা আর্কিটেকচার।